দক্ষিণ চীন সাগরে অবস্থিত দ্বীপ কারবোরোশোলেতে জাতীয় প্রাকৃতিক সংরক্ষণাগার তৈরির অনুমতি দিয়েছে চীন। গত বুধবার চীন সরকারের স্টেট কাউন্সিল এই সিদ্ধান্ত জানায়। এর মাধ্যমে এই বিতর্কিত অঞ্চলে চীনের সামুদ্রিক অধিকারের দাবি আরও জোরদার হবে বলেই ধারণা করা হচ্ছে। চীনা ভাষায় এই দ্বীপকে ডাকা হয় হুয়ানইয়ান দ্বীপ, যার অর্থ হলুদ পাথরের দ্বীপ। ফিলিপাইনে একে ডাকা হয় পানাটাক শোল। এটি পাথর ও প্রবাল দিয়ে তৈরি ত্রিভুজাকৃতির দ্বীপ, যার মূল অংশ দুইটি। প্রকল্পের এলাকা এবং আকার সম্পর্কে চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন পৃথকভাবে প্রকাশ করবে। তবে ধারণা করা হচ্ছে তৈরি হতে যাওয়া সংরক্ষণাগার হুয়ানইয়ান দ্বীপের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, স্থিতিশীলতা এবং স্থায়িত্ব বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই দ্বীপকে ঘিরে বেইজিং এবং ম্যানিলা বার্ষিক $3 ট্রিলিয়ন বেশি আয় করে। জাহাজ বাণিজ্য ও মাছ ধরাই এই দ্বীপের আয়ের প্রধান উৎস। এছাড়াও সম্ভাব্য খনিজ সম্পদের আহরণ ক্ষেত্র হওয়ায় ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাইয়ের মতো দেশগুলো এর মালিকানা দাবি করে আসছে। এদিকে দ্বীপের মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে অমীমাংসিত বিরোধ চলেই আসছে। 2016 সালে আন্তর্জাতিক আদালত রায় দেয় এই অঞ্চলে চীনের দাবি আন্তর্জাতিক আইন সমর্থন করে না। তবে বেইজিং এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে একাধিক দেশ দ্বীপটির উপর দীর্ঘদিন ধরে মালিকানা দাবি করে আসলেও চীনের এই সিদ্ধান্তে 11 সেপ্টেম্বর পর্যন্ত কেউই প্রতিবাদ জানায়নি। এতে করে চীনের দাবি আরও বেশি করে পাকাপোক্ত হচ্ছে বলেই ধারণা বিশ্লেষকদের। এই দ্বীপকে ঘিরে গুরুত্বপূর্ণ জলপথ হওয়ায় চীন ও ফিলিপাইন নৌবাহিনীর পাশাপাশি মার্কিন নৌবাহিনীর জাহাজও এখানে টহল দেয়। গত মাসে স্কারাবোশোলের কাছে ফিলিপাইনের উপকূলরক্ষী জাহাজকে আটকানোর চেষ্টা করার সময় চীনা নৌবাহিনীর একটি জাহাজ দুর্ঘটনাক্রমে নিজেদেরই উপকূলরক্ষী জাহাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। সবশেষে আগস্টের শেষ দিকে ফিলিপাইন, অস্ট্রেলিয়া এবং কানাডাও দ্বীপটির উপকূলের পূর্ব দিকে হুমকি অনুমান করে আকাশপথে মহড়ার জন্য বিমান এবং 3টি যুদ্ধজাহাজ মোতায়েন করে। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।